তাদের ধারণাতে মসজিদে আমিন জুড়ে বললে মসজিদ নাপাক হয়ে যায়। হানাফির কোন কিতাবে লেখা আছে, মাযহাবের কোন বইয়ে লেখা আছে মসজিদে আমিন জুড়ে বললে মসজিদ নাপাক হয়ে যায়? আপনার সমাজে জেনা করার পরে বহু মানুষ আছে, আপনার সমাজে বেনামাজি বহু মানুষ আছে, আপনার সমাজে বেটার বউয়ের সাথে জেনা করে ধরা পড়া মানুষ আছে, আপনার সমাজে সুদখোর মানুষ আছে, তাকে আপনি কিচ্ছু বলেন না, কিন্তু একজন মানুষ চাউল দিয়ে ফেতরা দিল, তাকে সমাজ থেকে বহিষ্কার করলেন। তাহলে জেনা করার চাইতেও চাউল দিয়ে ফেতরা দেওয়া আপনার কাছে খারাপ। নামাজ না পড়ার চাইতেও চাউল দিয়ে ফেতরা দেওয়া খারাপ। আপনি কোন জাতের মুসলমান নিজেই তো জানেন না। আশ্চর্য, আপনি কেন যে সমাজের দায়িত্বশীল হয়েছেন? এরা ইসলামের 12টা বাজিয়ে শান্তির তল্পি বাহক সাজার চেষ্টা করে মুখোশ ধরে আছে আমাদের সমাজে। সম্মানিত সুধী মণ্ডলী, এইভাবে তারাই বলছে ছোটখাটো ব্যাপার এগুলো মাসলা মাসাইলগত ব্যাপার। রসুলের বেঁচে থাকাতে এরকম সমস্যা ছিল। আল্লাহ রাসূলের জামানায় মসজিদে ইমামতি করতেন এক সাহাবী, আরেকজন সাহাবী সারা দিন ভর কাজ করে পানি নিয়ে যাওয়ার সময় দেখছে এশার জামাত চলছে, তো এই সাহাবী পানির পাত্র রেখে জামাতে শরীক হয়েছে। তো ইমাম সাহেব সূরা বাকারা নিসার মতো সূরা দিয়ে কেরাত শুরু করেছে। এই সাহাবীর কষ্টের শরীর এত লম্বা কেরাতে শামিল থাকা সম্ভব হয়নি, জামাত ছেড়ে দিয়ে একা একা পড়ে চলে গেছে বাড়িতে। এটা সমস্যা না? সমস্যা না? আমিন জুড়ে বলা ধীরে বলার চাইতে বড় সমস্যা না? জামাত ছেড়ে দেওয়া, চাউল দিয়ে টাকা দিয়ে ফেতরা দেওয়ার চাইতে বড় সমস্যা না? অবশ্যই সমস্যা। আল্লাহ রাসূলের কাছে বাদী হলো, আল্লাহ রাসূল আমি ইমামতি করছি, আমার ইমামতি হয়তো পছন্দ হয়নি, চলে গেছে বাড়িতে, কেন জামাত ছেড়ে দিল জিজ্ঞেস করুন। আল্লাহ রাসূল ডাকলেন, জানতে চাইলেন তুমি জামাতে সালাত আদায় করলে না কেন? সাহাবী বললেন, আল্লাহ রাসূল সারাদিন কঠোর পরিশ্রম করেছি, পরিবারে পানির ব্যবস্থা নেই, আমি পানি আনতে গিয়েছিলাম, কলস ভর্তি পানি, মটকা ভর্তি পানি, পানি নিয়ে যখন ফিরছিলাম দেখলাম মসজিদে জামাত চলছে, আমি মশকটা রেখে জামাতে শরীক হলাম, দেখলাম বিরাট বিরাট সূরা কেরাত শুরু করেছে, আমার শক্তি সামর্থ্যে কোলায়নি, জামাত ছেড়ে দিয়ে একা পড়ে চলে গেছে। আল্লাহ রাসূল তখন ইমামকে ধমক দিচ্ছে, তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও? তুমি কি মুফাসসাল মধ্যম ধরনের সূরাগুলি পড়তে পারো না? কি বুঝলেন? কি বুঝলেন বলেন তো? এই হাদিস বক্তব্য দিয়ে টাকা ইনকাম করে আমি, টাকা ইনকাম করে তারাও, আর সমাজে গন্ডগোল লাগায় তারা। বলে ঠিকই, আমল হয় না। আল্লাহ নবীর জালিলুল কদর দুইজন সাহাবী রাত্রিতে ইবাদতে ব্যস্ত, আল্লাহর নবী গেলেন, দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদে কেরাত পড়ছেন চুপে চুপে, খুব ধীরে নিম্ন স্বরে। ওমরের কাছে গেলেন, তিনি কেরাত জোরে জোরে পড়ছেন। সকালবেলা ডাকলেন, এ আবু বকরজি এত ধীরে তুমি কোরআন পড়ো কেন? তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমে যাতে কষ্ট না হয় সেজন্য। ওমর তুমি এত জোরে পড়ো কেন? তবে আল্লাহ রাসূল যে ব্যাককেল গুলে ঘুমিয়ে আছে ওরা যারা জাগতে পারে। দুইজনের কথাই যৌক্তিক না? আল্লাহ রাসূল তখন বলেন, আবু বকর তুমি আর একটু জোরে, ওমর তুমি আর একটু। গন্ডগোল ছিল না তখন? কথা বলেন ছিল না? আপোষে তারা মীমাংসা করেছেন। তুচ্ছ একটা কারণে মাদ্রাসা বিলীন করেছেন, তুচ্ছ একটা কারণে মসজিদ বিভক্ত করেছেন, তুচ্ছ একটা কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়েছেন, ঈদগাহ পৃথক করেছেন। কেন? আপনার এগুলো দেখলে ইহুদি খ্রিস্টানেরা মজা পায়, আমরা তাদের মজা পাওয়ার খোরাক। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, মনোদার করতে হবে, পরকালের স্বার্থে, ইসলামের স্বার্থে, নিজের দুনিয়া পরকাল ভালোর জন্য। পারবো না আমরা? প্রচলিত দেশে যারা গণতান্ত্রিক নেতৃত্ব দেয়, দুনিয়াবি স্বার্থে তারা কত অন্যায় করে আবার একজোট হয়। কথা বলেন, হয় না বাবা? কিন্তু আমরা ইসলামের ধারক, ইসলামের বাহক, ইসলাম ভালোবাসি, আমরা মুসলিম, আমরা কি দুনিয়াবি স্বার্থে পরকাল স্বার্থে সবাই এক হতে পারি না? আপনার আমার মেজাজ এত কড়া কেন? আপনি কি ঠেকাতে পারবেন ওই মসজিদ ভেঙে মানুষের জোয়ার? আপনি দেখান সারা দেশে আহলে হাদিস থেকে বের হয়ে গিয়ে হানাফি কয়জন হয়েছে?
আপনি দেখাতে পারবেন আহলে হাদিস থেকে বের হয়ে অন্য মাযহাবে কারা গেছে? আর আপনাকে দেখাবো কোটি কোটি মানুষ মাজার পূজা, দুর্গা পূজা, পীর পূজা এগুলো ছেড়ে দিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তুলে এসেছে। অসংখ্য মানুষ, এটা চলতেই থাকবে। আমরা মানুষকে ক্যাডার বানাই না। আমাদের আহ্বান কি? আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এতে কারো আপত্তি থাকতে পারে? যার আপত্তি থাকতে পারে সে কি মুসলমান? আর কথা বললেন না যে? আমাদের আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমি তো আপনাকে আওয়ামী লীগ হতে বলিনি, আমি তো আপনাকে বিএনপি হতে বলিনি, আমি তো আপনাকে জামাত করতে বলিনি, আমাকে আপনাকে আঠারোশি হতে বলিনি। আমি বলেছি আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপত্তি কিসের আপনার? যদি আপত্তি থাকে বোঝা যাবে আপনার ভিতরে ভেজাল আছে। প্রচলিত তন্ত্রমন্ত্র, গণতন্ত্র, এটা হারামি পদ্ধতি। এর ভিতরে দুইটা শিরক আছে। কয়টা? এক, সকল ক্ষমতার উৎস বলেন জনগণ। সকল ক্ষমতার উৎস গণতন্ত্রে জনগণ। এখন আপনি তাহাজ্জুদ পড়ে কপালে দাগ পড়েছেন, আপনি বিরাট আমির সাহেব। আপনার যদি বিশ্বাস হয় সকল ক্ষমতার উৎস জনগণ, আপনার আমিরগিরি কিয়ামতের মাঠে ছুটে যাবে না? এটা দিয়ে এখন আপনি মানুষকে বুঝান ভোট চান, এটা শিরকি মন্ত্র। আর একটা আছে অধিকাংশ রায় চূড়ান্ত। অধিকাংশ রায় চূড়ান্ত। সুদ হালাল না হারাম? দেহ ব্যবসা করা হালাল না হারাম? সংসদে পাশ হবে সুদের পক্ষে, হ্যাঁ বলবে বেশি সংখ্যক এমপি মন্ত্রী, আর না বলবে কয়েকটা পাগল ছাগল। কিন্তু আসলে হক কোনটা? বলেন কোনটা? পাশ হয় কোনটা? অধিকাংশ রায় চূড়ান্ত গণতন্ত্রে, আর ইসলাম হলো হক, হলো চূড়ান্ত, সংখ্যাতে কম হলেও। আপনি এই দুইটাতে বিশ্বাস করেই ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? মৌলিক আর একটা বিষয় আছে, নারী নেতৃত্ব হারাম। মৌলিক একটা বিষয় আছে, নেতৃত্ব চেয়ে নেওয়া হারাম। আল্লাহ রাসূল বলছেন, তার কাছে দুইজন সাহাবী গেলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার চাচাতো ভাই। আবু মুসা আশআরী বলছেন, আমি জানি না, বুঝি না আল্লাহ রাসূলকে কিছু বলবে আমার চাচাতো ভাই। এক পর্যায়ে বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ তো আপনাকে বহু কাজের নির্দেশ দিয়েছেন, তো আপনি ওখান থেকে কিছু কাজের দায়িত্ব আমার উপরে দিন, আমি যাতে কাজটা করতে পারি। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, যারা কাজ চায় তাদেরকে আমি দিই না, আর যারা দায়িত্ব চেয়ে নেয় তারা হলো কি? অযোগ্য। অযোগ্য লোকেরাই চায়, আর যারা যোগ্য লোক তারা কোনোদিন দায়িত্ব চাই তো না, দিতে চাইলেও সহজে নিতে চায় না। কি বুঝলেন? আল্লাহ রাসূল বলছেন ওই জাতির কোনোদিন কল্যাণ হবে না, ভালো হবে না, যেই জাতির অসংখ্য পুরুষ থাকতে নেতৃত্ব দেয় নারী। বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটাও পুরুষ মানুষ নাই। কি হাসতেছেন? আরে আপনারা তো এখানে থাকবেন, বাড়িতে তো আমি যাব। আওয়ামী লীগের মধ্যে একটাও পুরুষ মানুষ নাই। কোথায় সে পুরুষগুলো? বেশি আবেগ দিয়ে কথা বলেন না, আপনারটাও আছে একটু পরে। আমি বলতে চাচ্ছি, আওয়ামী লীগের একটা লোক শেখ হাসিনাকে বলতে পারেন না নারী নেতৃত্ব জায়েজ নাই। আপনার তো উপযুক্ত ছেলে আছে, তাকে দেন, তাকে নিয়ে আমরা রাজনীতি করি, এটা বোঝাতে চাচ্ছে। আপনি ওটা লাইনে গেছেন কেন? বিএনপির মধ্যে একটাও পুরুষ মানুষ নাই, এখন আর বলছেন না। আওয়ামী লীগের কথা বলে খুব খুশি, বিএনপির মধ্যে বড় মানুষ নাই, একটাও নাই দেশে। না হলে আপনি কেন বলতে পারেন না, ম্যাডাম জিয়া আপনার অনেক বয়স হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, অনেক কিছু করেছেন, আপনি একটু অবসরে যান, আল্লাহ আল্লাহ করেন, আপনার উপযুক্ত ছেলে আছে তাকে দেন, তাকে নিয়ে রাজনীতি করি। ও ভাই, আপনার ভোট কি চাইলাম আমি? কোন দলের বিপক্ষে বললাম না। তা আপনার এই সাহসটা নাই নারী নেতৃত্ব বন্ধ করা। আপনাকে ইসলাম কাজ হবে কিভাবে? এখন বুঝতে পারেননি? নারী নেতৃত্ব যা হারাম,
কিন্তু এদেশের জনগণ দুই নারীর কাছে জিম্মি, ওই মন্ত্রীরাও জিম্মি। এমনি কথা বলে অনেক, কিন্তু আসল কথা কেউ বলতে, আর আপনিও বলেন আপনার একটা পদে আছেন, বললে পদ যদি না থাকে। আবার দেশে শান্তিও চাচ্ছেন, এখন বলছেন সবাই তো চাচ্ছে নারী নেতৃত্ব, আপনি কিভাবে চেঞ্জ করবেন? জি, তাহলে রাজত্ব নেতৃত্ব থেকে হবে না? অবশ্যই হবে, জরুরি। আল্লাহ রাসূল মারা গেলেন, 3 দিন দাফন কাফন হলো না। কয়দিন? কেন বলেন? নবীর পরে খলিফা কে হবেন? মাটি দেওয়ার চাইতে নেতা বানানো জরুরি, অস্বীকার করার কিছু না। কিন্তু এদেশের অশিক্ষিত মূর্খ এই মানুষরা নেতা বানানোর কোনো ভূমিকা রাখতে পারে না। আশ্চর্য। আপনি ছেলেকে বিবাহ দিবেন, মেয়ে দেখতে গেছেন তো বলছেন তোমার নাম কি? সূরা ফাতিহা বলেন। ভাত রাঁধতে কত খালি পানি দেওয়া লাগে, তোমার ডায়াবেটিস আছে কিনা, পরিবারে কারো আছে কিনা, সম্পদ কেমন আছে, বাড়িটা কার নামে লেখা আছে, ব্যাংকে কোনো টাকা পয়সা আছে কিনা, অ্যাকাউন্ট কার নামে আছে, এত কিছু জানছেন বিয়ে দেওয়ার জন্য। কিন্তু একটা ওয়ার্ড তুলে দিবেন একটা মেম্বারের হাতে, একটা ইউনিয়ন তুলে দিবেন চেয়ারম্যানের হাতে, একটা থানা তুলে দিবেন একটা এমপির হাতে, ও চালানোর যোগ্যতা আছে কিনা আপনি দেখবেন না? কি কথা বলেন? দেখবেন না? দেখেন না কেন? আপনি 2 লাইন বসে পড়েছেন। আমারও রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট ছিল, আমিও পড়েছি। নির্বাচক মণ্ডলীর গুরুত্ব বৈশিষ্ট্য আপনি একটু পড়েন, আবার আপনাকে সবক দেওয়াতেই এসেছে। তার মানে যিনি নেতা হবেন তার চাইতে যিনি নেতা করবেন তার ভূমিকাই বেশি। আমাদের দেশে কি তাই হয়? এই জন্য তো হাজারো শিক্ষিত মানুষ থাকতে মূর্খ পা ফাটা লোকটা মেম্বার হয়, আর তার কাছ থেকে যা পাচ্ছেন এর চাইতে ভালো কিছু পাবেন অসম্ভব। তাহলে কিভাবে হবে? নির্বাচন হবে ইলেকশনে না সিলেকশনে। এইখানে জনগণ ডেকেছেন ওয়ার্ডের, এর মধ্যে প্রার্থী 3 জন, একজন কড়া চুরি করে ধরা খেয়েছিল এর আগে। ও দাঁড়িয়ে খালি বলতেই পারবে না আমি মেম্বার হতে চাই, কে কে সমর্থন করছেন হাত তোলে, ও বলতেই পারবে না। চোরের সুযোগ আছে। এইভাবে ওপেন সিলেকশনে যদি হয় তখন সৎ মানুষ নির্বাচিত হয়ে আসতে পারে, বিকল্প কোনো পথে হতে পারবে না। তার সহজ পথ কি? ফখরুদ্দিন যেভাবে ক্ষমতায় এসেছিল ওটাই হলো ইসলামী পথ। ডক্টর ইউনূস যেভাবে এসেছে এটাই ইসলামী, একবার এটাই সহজে বক্তব্য। যেখানে 300-350 এমপি মন্ত্রী দেশ চালাতে হিমশিম খাচ্ছিল, সেখানে 10-12 জন উপদেষ্টা তাদের চাইতে ভালো চালাচ্ছে না খারাপ? তারও কিছু থাকলে আপনার অসুবিধা কি? অসুবিধা আছে? গত রমজানে পেঁয়াজ কয় টাকা কেজি খেয়েছিলেন বলেন? এবারে কয় টাকা? তখন বলেছিলেন সব টাকা চলে গেলে, এখন আবার বলছেন কৃষক মারা গেল। এই বাঙালি এত খারাপ, এত ভালো হয় না, খারাপও না, মানে কি যে বলে ওরা নিজেই জানে না। তখন বলেছিলেন দেশ চলে গেল, কিভাবে খাবে মানুষ, এখন আবার বলছেন কৃষক মরে গেল। আচ্ছা 16 বছর দুর্নীতি করেছেন, 6 মাসে কি সমাধান করা সম্ভব হয়? আপনাকে দিলে পারবেন? আপনাকে দিলে যদি পারেন আপনাকে নিয়ে যাচ্ছি, চলেন, আপনি চলেন। অবাক খেলে 11-22 জন প্লেয়ার মাঠে, হাজারো দর্শক দেখে, তাই না? ফুটবল তো বল সুন্দর করে কেটে কুটে গোলের কাছে নিয়ে যে মারতে পারে না, গোল হয় না, আপনি বাইরে থেকে বলছেন কোথাকার, এইভাবে মানে এইভাবে মারলে গোলটা হতো। অথচ আপনাকে যদি মাঠে নামানো হয় 6 ঘন্টা ঘোরার পর কিক করার জন্য একটা বলও পাবেন না, আপনি আবার গোল ধরেন। শোনেন, এদেশের ফকির থেকে রাষ্ট্রপতি পর্যন্ত আমরা সবাই সুর, আমিও সুর। আমাকে বাদ রাখলে তো বাড়িতে যাওয়া লাগবে আবার। আমি দেশের সবাই চোর। এখানে হাতে গোনা 2-1 মানুষ ভালো হয়ে চলবে কিভাবে? আর জীবনের মায়া আছে তো, মায়া আছে না? এই জন্য ভাইজান বাপজান, আমরা যতদিন ভালো না হব, এই দেশে হাসিনা খালেদা কেন, আল্লাহ যদি জিবরাইল ফেরেশতা তখন ওহিলি আসা লাগে না? লাগে। নবীদের ধারা বন্ধ হয়ে গেছে, নবীদের সিলসিলা বন্ধ। জিবরাইল তুমি তো বসে আছো, বসে থেকে গেলাম, তুমি যাও অন্তত 3টা মাস বাংলাদেশ শাসন করে আসো। জিবরাইল যদি আসে আমরাকে হত্যা করার ষড়যন্ত্র করব, কারণ জিবরাইল তো সুদ খাওয়া পছন্দ করে না, জিবরাইল তো ঘুষ খাওয়া পছন্দ করে না, জিবরাইল তো জর্দা খায় না, জিবরাইল তো মূর্তি পূজা করবে না।
যারা ঘুষ খায় সুদ খায় ওরা কি জিব্রাইলকে তাজা রাখবে? তার মানে আমি আপনি যদি ভালো না হয়, ফেরেশতা দিয়ে শাসন ক্ষমতায় পাঠালেও এ দেশ ভালো হবে না। যখন আমার প্রয়োজনই আপনার প্রয়োজন ভাববেন, তখন আমি আপনি দেশের জন্য কাজে লাগবো। খুব বড় বড় কথা বলেন দেশপ্রেমিক, এই সে নানান কথা। তখন তাও যুদ্ধ হতে কিছু সময় লেগেছিল, তাই না? এখন যুদ্ধ লাগলে অত সময় লাগবে না। নেতার আগে বলবে তুমি কি কি চাচ্ছ না, যুদ্ধ করতে পারবে না। তুমি খালি পহেলা বৈশাখে পান্তা খেয়ে বাঙালি হওয়ার চেষ্টা করো। এদেশের ভ্যান চালক বাঙালি নয়, যারা দেশের শাড়ি পরে তারা বাঙালি নয়, যারা দেশের তৈরি লুঙ্গি পরে তারা বাঙালি নয়, যারা দেশের খেটে খাওয়া মানুষ তারা কি বাঙালি নয়? না, তোমরা যারা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তারাই খালি বাঙালি। তোমাদের লজ্জা হয় না? তোমাদের শরম নেই? তোমাদের হায়া নেই? তোমরা কতদিন জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য এখান থেকে বের হয়ে আসা আমাদের একটাই পথ, আল্লাহর সাথে আমরা যে অঙ্গীকার করেছিলাম এই অঙ্গীকারটা কি করা? রক্ষা করা। তাহলে কতদিনে করবেন? ও ভাই, আপনাকে কে বলেছে 5 বছর 7 বছর 10 বছরের মধ্যে বাংলাদেশ ইসলাম কায়েম করতে পারে? চেষ্টা করতে করতে মারা যাবেন, কায়েম নাও হতে পারে। এটা আল্লাহর ইচ্ছা। এটা খারেজিদের আকীদা। ওরা রাতারাতি বোমা মেরে রকেটে রাস্তাঘাট ভাঙচুর করে আতঙ্ক ত্রাসের রাজত্ব কায়েম করবে। এরা খারেজিদের আকীদা। যদি একদিন ইসলাম কায়েম করা যেত, নবীর 23 বছর লাগতো না, দাঁত ভাঙতো না, বদর উহুদ খন্দক এগুলো যুদ্ধ করা লাগতো না। আপনি রাতারাতি স্বপ্ন কেন দেখছেন? মজার একটা ব্যাপার বলি আপনাদের। আওয়ামী লীগ চাচ্ছে হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, তাই না? বিএনপি চাচ্ছে হারানো গণতন্ত্রকে কি করতে? জনগণের ভোটাধিকার বলেন ফিরিয়ে দিতে, গরিবের মুখে খাবার তুলে দিতে, মেহনতি মানুষের অধিকার ফিরিয়ে দিতে। জামাত ইসলাম ওটাই চাচ্ছে। আপনারা বুঝতে পারেননি? তাহলে জামাত যেটা চাচ্ছে, বিএনপি সেটা চাচ্ছে, জামাত বিএনপি যেটা চাচ্ছে, আওয়ামী লীগও সেটা চাচ্ছে। তার মানে এতে 3 জনের ধারণায় কেউ গণতন্ত্র উদ্ধার করতে কি কথা বলেন পেরেছে? এই গণতন্ত্রের জন্য জীবন দিয়ে আপনি মনে করছেন শহীদ, কিন্তু গণতন্ত্র কি এটা আপনি জানেন? একবারে জবাব দিবেন না। অথচ আপনাকে দেখায় আল্লাহ নবীর একটা যুদ্ধ দেখেন, খাইবারের যুদ্ধ। যুদ্ধের দিনে যুদ্ধ চলছে, একজন সৈনিক রসুলের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করছে যুদ্ধের মাঠে। চতুর্দিক থেকে সে তীর আটকেছে, তার গায়ে আটকাচ্ছে। লোকটা মারা গেল, দেহটা মাটিতে পড়তে পারল না, তীরের উপরে আছে। অথচ আল্লাহ নবী বলছেন এই লোকটা জাহান্নামী। কি বুঝলেন আপনি? আপনি হলে তো কি করতেন বলেন? যে যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করতেছে সবু জাহান্নামী, খাইবারের যুদ্ধ খুলে দেখবেন। কেন? সাহাবীরা বলছেন নবী তো ওহী ছাড়া কোনো কথা বলেন না। ওহী ছাড়া নবী কোনো কথা বলেন? এই কথাটাই মনে হয় শুধু বলেছিলেন। কি এই কথা বলেননি? তাহলে কেন? সাহাবীরা বলছেন আমরা অপেক্ষা করতে লাগলাম। শত্রুপক্ষের তীরের আঘাতে লোকটার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে তার তীরদানি থেকে একটা তীর বের করে তার বুকে বাঁধল, আত্মহত্যা করল। তখন আল্লাহ রাসূল বললেন, এই ঘোষক কে কোথায় আছো? দাঁড়িয়ে ঘোষণা করে দাও, যারা আত্মহত্যা করে তাদের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করেছেন। কি বুঝলেন? অপরাধ আত্মহত্যা করা, বিনিময়ে আল্লাহর পথে জীবন দিছে, তবু নবী বলছেন তাকে আমি জাহান্নামে দেখেছি। আর আপনি শহীদ। বোঝাতে পারেন? এই যুদ্ধের শেষে আল্লাহ নবীর সাহাবী ওমর নবীর সাথে ঘুরছেন, লাশ পড়ে আছে জায়গায় জায়গায় যুদ্ধের মাঠে। আল্লাহ নবীকে দেখে বলছেন ফুলানুন শাহিদুন, আল্লাহ নবী এই লাশটা শহীদের। তখন আল্লাহ রাসূল কিছু বললেন না। সম্মতি অনুমতির স্বীকৃতির লক্ষণ, মানে লোকটা শহীদ। আর একটা লাশ দেখিয়ে দিয়ে বললাম ফুলানুন শাহিদুন, এই লাশটা শহীদের। আল্লাহ রাসূল তাও চুপ থাকলেন, তার মানে স্বীকৃতি দিলেন এটাও শহীদের। আর একটা লাশ দেখি আমি বললাম ফুলানুন শাহিদুন, এই লাশটা শহীদের। তখন আল্লাহ রাসূল বলছেন কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি এই লোকটাকে জাহান্নামের আগুনে পুড়তে দেখেছি। কি বুঝলেন?
এই লোকটা তাও আত্মহত্যা করেছে, আর এই লোকটা মৃত লাশ পড়ে আছে। নবী বলছেন আমি তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। সাহাবীরা বলছেন কেন? এই কেন উত্তর খুঁজতে গিয়ে আমরা তার দেহ তল্লাশি করলাম, দেখলাম লোহার আংটির সম পরিমাণ একটা কিছু সে গোপন করে রেখেছে, গনিমতের সম্পদে জমা রাখেনি। অপরাধ লোহার আংটি। 1 টন চাউলের দাম হবে, 1 টন গমের দাম হবে, একটা কম্বলের দাম হবে? হবে না। এতটুকু আত্মসাৎ করা অপরাধ, বিনিময়ে আল্লাহর পথে মুসলমানদের পক্ষে যুদ্ধে জীবন দিয়েছে, তবু জান্নাতে নবী দেখেননি। কোথায় দেখেছেন? জাহান্নামে দেখেছেন। গম চুরি করা ছাড়া একটা নেতা দেখান তো, দেখান। আপনি দেখান একটা লোক 20-30 বছর ধরে জালসা তাফসির সম্মেলনে হাজার হাজার টাকা দেয়, প্রধান অতিথি হয়, পৃষ্ঠপোষকতা করে, এর উদ্দেশ্য কি বলেন? 20 বছর পরে হলেও ভোটে দাঁড়াবে। আপনি জানেন কিন্তু বলতেছেন না। এই 20 বছর পর সুযোগ পেয়ে মঞ্চে দাঁড়িয়ে বলছে আপনারা জানেন বিগত 30 বছর ধরে আমার সমাজে অবদান, এতটা মসজিদ করেছি, এতটা মাদ্রাসা করেছি, এতটা ইয়াতিমখানা করেছি, জালসাতে দান করেছি, ঈদগাতে গুরুস্থানে মসজিদে দান করেছি, আমার হাতে একটা টাকাও আত্মসাৎ হয়নি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোনোদিন মানুষের হক বিনষ্ট করিনি। আগামীর বাগডোব এলাকা যদি উন্নয়ন চান আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। হলো? আর ওটা তো হাদিসে আছে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, তার মধ্যে দানবীর একটা। 20 বছর ধরে দান করছে, মানুষের কাছে দানবীর প্রমাণিত হওয়ার জন্য নির্বাচন করবে। সাবধান, টাকাও যাচ্ছে, পরকাল হারাচ্ছেন। একনিষ্ঠতা খুলুসিয়াতের সাথে অল্প হোক পরিমাণে ইবাদত করুন, পরকালে নাজাত পাবেন। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন যে জাতি তার রাষ্ট্র ক্ষমতায় ইসলাম অনুযায়ী শাসন করবে না, তখন আল্লাহ গৃহদ্বন্দ্ব লাগিয়ে রাখবেন। গৃহদ্বন্দ্ব বুঝেন? গৃহ মানে বাড়ি, মানে বাড়িতে বাড়িতে আল্লাহ গন্ডগোল লাগিয়ে রাখবেন। কোন বাড়িতে গন্ডগোল? একটু হাত তোলেন তো। সব বাড়িতেই আছে। ছেলে করে আওয়ামী লীগ, আর এক ছেলে করে বিএনপি, বাপ করে জামাত। দুনিয়াতে সুযোগের জন্য কায়দা অবলম্বন করেছে। ওরা কিন্তু অন্য গ্রামের মানুষকে পিঠা আওয়ামী লীগ না করলে কিন্তু নিজের ভাই জামাত কিচ্ছু বলে না। মানে ওর ধারণা এরা ক্ষমতায় গেলে আমরা যাতে বাঁচতে পারি, কিন্তু পিটন খাই আমি আর আপনি। ওর নিজের ভাই বিএনপি করে আওয়ামী লীগ কিছু বলে না, কিন্তু অন্য গ্রামের মানুষকে ধরে পিটায়। কথা বল, এর চাইতে খোলামেলা বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার না। এরপর যদি না বুঝেন তাহলে বুঝবো আল্লাহ আপনার বোঝার যোগ্যতাই দেননি। আপনাকে ব্যবহার করে বলেন এদেশের যত মিছিল মিটিং বিক্ষোভ হয়েছে, কোন এমপি মন্ত্রী ছেলে মেয়ে মারা গেছে? হয় আপনার ছেলে, না হলে আমার ছেলে মারা গেছে। লাশ নিয়ে ওরা রাজনীতি করেছে, রক্ত নিয়ে ওরা রাজনীতি করেছে, জীবন গেছে আমার আপনার ছেলে মেয়ের স্বার্থ হাসিল করেছে ওরা। আর এই জীবন যেতে দেবেন না। এই পাঁচাটামি ছেড়ে দিন, নোংরামি থেকে বের হয়ে আসুন। আপনাকে বলছিলাম কোরআনের বিধান অনুযায়ী যতদিন দেশ পরিচালিত না হবে ততদিন এই দ্বন্দ্ব শেষ হবে না। তাহলে এই দ্বন্দ্বটা শেষ করবেন কি দিয়ে? পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, জেলখানায় রেখে না। এই দ্বন্দ্ব দূর করার মাধ্যম হলো কোরআন হাদিস দিয়ে শাসন ব্যবস্থা চালানো। সেটা কি? চুরি করলে হাত কাটা, বিবাহের পর জেনা করলে বুক পর্যন্ত পুঁতে মেরে ফেলা, অবিবাহিত জেনা করলে 100 লাঠি পিটিয়ে দেশ থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দেওয়া। তো আচ্ছা, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি মন্ত্রী, চুরি করেছেন আপনি, আমি আপনার হাত কাটতে বলবো, আমার অসুবিধা কোথায়? কি বোঝাতে পারেনি? চুরি তো আমি করিনি, চুরি কি আমি করেছি? হাত কাটলে আপনার কাটবে, কিন্তু আমি আর বলতে অসুবিধা কি? আমি জেনা করেছি, আপনি এমপি, আপনি রজম করার, হত্যা করার নির্দেশ দিবেন, আপনার অসুবিধা কি? আপনি তো জেনা করেননি, আপনি তো লুচ্চা নন, তা আপনি কেন বলতে পারেন না?
বলতে পারেন না মানে আমার চুরির একটা অংশ আপনি পান। চোরকেই যদি মেরে ফেলেন ইনকাম বন্ধ হবে। অথবা আমি আপনার দলের কর্মী, আমাকে যদি শাস্তি দেন, বিপদে যদি রক্ষা না করেন, তা আগামী নির্বাচনে আপনার জন্য মাঠে আর ভোট করব না। বুঝতে পেরেছেন কথা? এজন্য পরিবার থেকে দ্বন্দ্ব উৎখাত হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, গৃহদ্বন্দ্ব যদি আমরা বন্ধ করতে চাই, কোরআনের শাসন দিয়ে বিচার বিভাগ পরিচালনা করতে হবে। সবাই চাচ্ছি, এটা করবেন কিভাবে? শেষ কথা, আমি চাচ্ছি জেনা বন্ধ হোক, আহলে হাদিস চাচ্ছে জেনা বন্ধ হোক, হানাফি চাচ্ছে হোক, শাফিঈ চাচ্ছে হোক, জামাত ইসলামও চাচ্ছে হোক, তাই না ভাই? জেনা বন্ধ হোক, সুদ বন্ধ হোক, ঘুষ বন্ধ হোক, চুরি বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, সবাই তো চাচ্ছে এটা, তাই না? শুধু আহলে হাদিসরা চাচ্ছে আহলে হাদিসদের মতো, জামাতের ভাইরা চাচ্ছে তাদের মতো, তবলিগালারা চাচ্ছে তবলিগালার মতো, চরমনায় চাচ্ছে চরমনায়। সবভাবেই কি হবে? বোঝাতে পারি না আপনাদের। সবভাবে কি হবে না? সকলের সমবেত প্রচেষ্টা লাগবে, লাগবে না? তো প্রচেষ্টাটা কিভাবে করবেন? আপনি আপনার মতো করে, আমি আপনার মতো করে না? এর একটা ভিত্তি আছে, এর একটা নিয়ম কানুন আছে, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আছে না? কি দিয়ে করবেন? আমরা বলছি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। আপনি করবেন আপনার নেতার আদর্শ দিয়ে, আপনি করবেন আপনার নেতার আদর্শ দিয়ে। আপনার নেতার আদর্শের সাথে আর এক নেতার আদর্শের মিল আছে কি? নাই। তার একটা দেখা 24-এর গণঅভ্যুত্থানে দেশে আর একবার স্বাধীন করলে অনেক স্বপ্ন দেখেছেন, তাই না? অনেক স্বপ্ন দেখেছেন না? আসলে কি হবে ভাইরা? আপনারা বিপদে পড়েন না, আমি বলি, আপনার থাকা লাগবে তো। যে স্বপ্ন দেখছেন এটা হবে না। কেন? এই দিনে সারা দেশে শেখ মুজিবুরের যত মূর্তি ছিল সব ভেঙেছেন, ভাঙেননি? ভাঙ্গ অপরাধ এটা বলিনি। আমার মনে করবেন আমি আওয়ামী লীগের দালালি করতে এসেছি, এটা আপনাকে বোঝাই না। কিন্তু বলেন মূর্তি শেরক এক বাক্যে, সে মূর্তি যার হোক, আমার বাপের হলেও। কি কথা বুঝতে পারেন না? কিন্তু আপনি বেছে বেছে মুজিবুরের মূর্তি ভাঙলেন কেন? তা আর যেগুলো মূর্তি রেখেছেন এটা কি জায়েজ? আমি এখানে থাকতে আপনি নওগাঁ যান, দেখবেন কিসের মোড় ওটা? নওজোয়ান মাঠের পূর্ব দিকে একটা পার্ক আছে না, তার সামনে একটা মূর্তি আমি কয়েকদিন আগে দেখলাম। এটা ভাঙেননি কেন? এটা কোনো নবী রাসূলের, ওলিয়া উলিয়ার, কোনো বুজুর্গানের দিনের? তাহলে শিরকের ভিত্তিতে এই অনুভূতি নিয়ে, এই চেতনা নিয়ে যদি মূর্তি ভাঙেন, মুজিবর আর জিয়ানা নবীরও যদি কোনো মূর্তি থাকে সেটাও ভাঙতে হবে। কিন্তু কালে ভদ্রে কি দেখছেন? এক দলের নেতার মূর্তি ভেঙ্গে ওই জায়গাতে আর এক দলের নেতার মূর্তি করতেছেন। তাহলে কি হলো? হয়তো অফিস আদালত থেকে আওয়ামী লীগ হেরে গেলে শেখ মুজিবর, শেখ হাসিনার ছবি আপনি নামাবেন, ওখানে তো কারো উঠবে। যদি না উঠে ভালো, সাধুবাদ, ধন্যবাদ, এটাই আল্লাহর তাওহীদ, এটাই ইসলাম, এটাই সুন্নাহ। কিন্তু ওটা সরিয়ে ফেলে আর একটার যদি তুলেন, তাহলে বোঝা যাবে এটা আপনার ইসলাম, এটা আপনার দলীয়করণ। আর এই কাজটা করতে গিয়ে আপনি ব্যবহার করছেন ইসলামকে। বোঝাতে পারি না? এই জন্য মুসলমানদের কাছে ইসলাম সবচেয়ে খারাপ হিন্দুদের চাইতে। আমার চরিত্র দেখি, এই ইসলামী দলের চরিত্র হলো শাটারের কাঠের মতো। বিশাল বিল্ডিং করেছেন, শাটারের বাঁশ ছিল, কাঠ ছিল, কাঁটা ছিল। শাটারের কাঠের জীবনটা ক্ষত বিক্ষত, তাই না? কত জায়গায় যে কাঁটা মারাও নিজেই জানে না। বিল্ডিংটা যখন কংক্রিট হয়ে যায়, রং বার্নি টাইলস করেন, তখন ওই কাঠ কোথায় আছে কেউ খোঁজ করে না। যে শ্রমিক বহু কষ্ট করে বিল্ডিংটা গড়েছে, তাকে খালি পায়ে আপনার রুমে টাইলস করা আছে, ঢুকতেও দেন না। এই ইসলামের নামে দল করতে গিয়ে আমার এই ভাইয়েরা নিজের ব্যক্তিত্বকে হারিয়েছে, ইসলামকে বিতর্কিত করেছে, শাটারের কাঠের মতো ব্যবহার হয়ে।
অতএব ব্যক্তিত্ব নিয়ে বাঁচুন। হক চূড়ান্ত হক, সংখ্যায় কম হলেও এক নজরে বলছি, যখন আমরা 5টি পাপ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে 5টি শাস্তি নাজিল করবেন। এক, যেই সমাজে অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, বেপর্দা, জেনা, বেবিচার বেড়ে যাবে, তখন আল্লাহ তাদের আকস্মিক মৃত্যু দিবেন, অনেক অসুখ বিসুখ পাঠাবেন যার নাম আগের পুরুষেরা জানত না। 2, যখন মানুষ তার মাপে ওজনে কম দিবে, তখন আল্লাহ দুর্ভিক্ষ দিবেন। শাসন ক্ষমতায় যারা থাকবে তারা জনগণের উপর অত্যাচার চালাবে। 3, মানুষ তখন উৎপাদিত ফসলের ওসর দিবে না, সম্পদের জাকাত দিবে না, তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। নাম্বার 4, যখন যেই জাতির লোকেরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, তখন ইহুদি খ্রিস্টানদেরকে, বিজাতীয়দেরকে তাদের শাসন ক্ষমতায় বসাবেন। নাম্বার 5, যখন কোন রাষ্ট্রে ইসলাম অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা হবে না, তখন আল্লাহ বাড়ি বাড়ি গৃহদ্বন্দ্ব লাগিয়ে রাখবেন, এটা শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 5টি পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা ইমাম